হ্যালো ফ্রেন্ডস, দ্য বং শেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি মিক্স চাউমিনের রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতন মিক্স চাউমিন বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা পাত্র বসিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ খানিকটা জলকে আমি ভালোভাবে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 300 গ্রামের মতন চাউমিন এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব চাউমিনটাকে জলের মধ্যে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 6 মিনিটের মতন রেখে দেব। এরপর ঢাকনা খুলে 6 মিনিট পর একটু চেক করে নিচ্ছি চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা স্টেইনারের মধ্যে চাউমিনটাকে ঢেলে দেব। এবার বেশ খানিকটা ঠান্ডা জল নিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনের ওপর ঢেলে দিচ্ছি, এতে চাউমিনটা ঝরঝরে হয়ে যাবে। দেখুন চাউমিনটা কতটা ঝরঝরে হয়ে গেছে। 300 গ্রাম চিংড়ি নিয়েছি, চিংড়িগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়িটাকে আমি ম্যারিনেট করে নেব। 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন সয়া সস। এবার সব কিছুকে খুব ভালোভাবে চিংড়ির সঙ্গে মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 400 গ্রাম বোনলেস চিকেনকে আমি এইভাবে কেটে নিয়েছি। চিকেনটাকে আমি এবার ম্যারিনেট করে নেব। 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন সয়া সস, স্বাদ মতো লবণ, 1.5 টিস্পুন কর্নফ্লাওয়ার। এরপর সব কিছুকে এই চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে 3টে ডিমকে ফাটিয়ে বার করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফেটিয়ে রাখা ডিমটাকে আমি ভেজে নেব। এইভাবে ডিমটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। ডিম ভাজাটা এরকম টাইপের হয়ে আসলে এরপর একটা থালার মধ্যে পুরোটাকে আমি ঢেলে নিচ্ছি। এরপর 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে চিংড়িগুলোকে তেলের ওপর দিয়ে দেব। চিংড়িগুলোকে এবার আমি ভেজে নেব। মোটামুটি 3 মিনিটের মতন ভেজে তুলে নেব। খুব বেশিক্ষণ ধরে চিংড়ি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, সেই জন্য 3 মিনিটের বেশি ভাজার কোনো রকম দরকার নেই। তিন মিনিট পর চিংড়িগুলোকে সব আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে 6 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব।
টেবিল স্পুন গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। এটা যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমি রসুনটাকে ভেজে নেব। 4টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে রেখেছিলাম, সেইগুলো তেলের ওপর দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও আমি এবার ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন এরকম টাইপের চলে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। 4 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব। 4 মিনিট পর 100 গ্রামের মতো বিনসকে এইভাবে কেটেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আরও 3 মিনিটের মতন সব কিছুকে মিশিয়ে নিয়ে ভেজে নেব। 150 গ্রামের মতন গাজরকে এইভাবে কেটেছি, সেগুলোও দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে কেটেছিলাম, সেইগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতন ভেজে নেব। এবার ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে 1.5 কাপের মতন সুইট কর্ন আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3 মিনিটের মতন আমি এগুলোকে ভেজে নেব। এবার সয়া সস দেবো। এখানে 5 টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি। থ্রি টিস্পুন ওয়েস্টার সস দিচ্ছি। 2 টিস্পুন রেড চিলি সস দিচ্ছি। 3 টিস্পুন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 2 টিস্পুন ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 মিনিটের মতন আমি এটাকে হতে দেব। 3 মিনিট পর সেদ্ধ করে রাখা চাউমিনটাকে আমি অল্প অল্প করে দিতে থাকবো আর সব কিছুর সঙ্গে মেশাতে থাকবো। এইভাবে অল্প অল্প করে দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব। আর হাফ টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দেব। সব কিছুকে এইভাবে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। বাকি সব সেদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে দিচ্ছি।
সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে চাউমিনটাকে আমি 5 মিনিটের মতন এইভাবে ভেজে নেব আর এইভাবে নাড়তে থাকব। আরও হাফ টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি, এতে চাউমিনের ফ্লেভারটা খুব ভালো আসে। ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। থ্রি টিস্পুন চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3 মিনিটের মতন হতে দেব। রেডি হয়ে গেছে মিক্স চাউমিন। এরপর আমি সার্ভ করে দেব। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেজে রাখা কয়েক টুকরো ডিম আমি রেখে দিয়েছিলাম, সেগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতেও সুন্দর লাগে। এইভাবে বাড়িতে বসেই আপনারা রেস্টুরেন্টের মতন মিক্স চাউমিন বানিয়ে ফেলতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।